আজকে বানাতে চলেছি গরম গরম মচমচে ডিমের খাস্তা কচুরি। তো চলো রেসিপি শুরু করা যাক। ডিমের কচুরি বানানোর জন্য তো ডিম লাগবেই। তো আমি এখানে 2টো ডিম নিয়েছি আর ডিমগুলোকে ফাটিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত কিছু উপকরণ, খুবই সামান্য কিছু উপকরণ যেগুলো সবার বাড়িতেই থাকে। যেমন নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি সামান্য লবণ, নিয়েছি হলুদ, আর নিয়েছি সামান্য একটু সর্ষের তেল চামচে করে দিয়ে দিলাম, আর নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। তো সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে সাইডে রেখে দেব। এই ডিমের ব্যাটারটাকে আমি এখন ভাপিয়ে নেব। একটা অন্য পাত্র নিয়ে পাত্রটাকে প্রথমে আমি তেল দিয়ে ভালো করে পাত্রটার গায়ে মালিশ করে নিয়েছি। এরপরে এই ডিমের ব্যাটারটা ওই পাত্রের মধ্যে দিয়ে একটা কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম, তার উপরে এই ডিমের ব্যাটারটা দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ডিমটা এরকম বসে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে এই যে বসে গেছে ডিমটা, এটাকে হাতের সাহায্যে এরকম গুঁড়ো করে নেব। এরপর এই ডিমগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভাল লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এটা পেস্ট হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ময়ামের জন্য। দিয়ে তেলটা দেওয়ার পরে তারপরে ভালো করে মেখে নেব। আর তেলটা কতটা পরিমাণ দিতে হবে, ময়ামটা কতটা পরিমাণ হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ময়দাটা মাখানোর পর এরকম হাতে মুঠো করলে দেখবে এটা মুঠো হয়ে গেছে, তারপর একটু চাপ দিলে আবার ভেঙে যাবে। এই অবস্থায় থাকলে ভাববে যে ময়দার মধ্যে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এরপরে এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব নরম হবে না, খুব শক্ত হবে না, মিডিয়াম টাইপের ডো বানিয়ে নেব। তো ডোটা বানিয়ে নেওয়ার পরে এটাকে আমি ওপর থেকে আরও একটু তেল মালিশ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ওই ডোটাকে আবারও ভালো করে মথে নেব। এটা কিন্তু অনেকটাই আগের থেকে নরম হয়ে গেছে, তো মথে নিলাম আরও ভালো করে। তারপর এটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিলাম। নিয়ে লেচিগুলোকে আমি গোল গোল বলের শেপ দিয়ে নিলাম। ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নিতে হবে। এবার আমি একটাই বল নিয়ে এটাকে আমি বেলে নেব। ময়দার গুঁড়োতে ভালো করে কোট করে নিলাম। তারপর এটাকে আমি পাতলা করে, খুব পাতলা নয়, মিডিয়াম, যেরকম রুটি বেলা হয় ওরকমভাবে বেলে নেব। তো বেলে নেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দেবো তেল। কিছুটা তেল ভালো করে দিয়ে দিলাম উপরে। তারপরে এটাকে হাতের সাহায্যে ভালো করে ছড়িয়ে নেব পুরো এই রুটিটার ওপর। ময়দার রুটি, এর উপরে আমি দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো। ভালো করে ময়দার গুঁড়ো ছিটিয়ে তারপরে দুপাশ থেকে এরকম মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর এই ওপরের অংশটাতে আবারও দিয়ে দেবো তেল দেওয়ার পরে আবারও দিয়ে দেবো ময়দার গুঁড়ো, দিয়ে আবার এটাকে এরকমভাবে ভাঁজ করে নেব। এইবার এটাকে একটু হালকা করে বেলে নেব। তারপরে এর ওপরে আবারও দিয়ে দেবো তেল, আর তেলটা মালিশ করার পরে আবারও দিয়ে দেবো ময়দার গুঁড়ো। এবার এটাকে করে নেব রোল। ভালো করে রোল করে নেব। করার পরে এটাকে আমি ছুরি দিয়ে মাঝখান থেকে 2টো টুকরো করে ভাগ করে নেব। এই প্রত্যেকটা টুকরো থেকে এবার আমি আবার বেলে নেব। এটা করা খুবই ইজি, তোমরা প্রসেসটা একবার ভালো করে দেখে নিলে নিজেরাই করতে পারবে। আর হ্যাঁ, এটা কিন্তু খেতে অনেক ভালো। তো চলো আমি এটাকে বেলে নিচ্ছি। একটা নিয়ে নিলাম, এটাকে ময়দার গুঁড়োতে আবারও কোট করে ভালো করে বেলে নিচ্ছি। আর খুব জোরে বেলবে না, হালকা করে বেলতে হবে, হালকা চাপ দিয়ে।
তো বেলে নিলাম। বেলে নেওয়ার পরে এই যে ডিমের যে পুরটা রেডি করে রেখেছিলাম এই পুরটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মুড়ে নেব। সব সাইড থেকে নিয়ে একসঙ্গে এক জায়গায় এনে ভালো করে মুড়ে নেব। আর এইভাবে আমি সমস্ত কচুরিগুলো এভাবে রেডি করে নেব। তারপরে এগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। দেখো এটা যখন ভাজা হয়ে যাবে এর ওপরটা দেখতে খুব সুন্দর লাগবে, একটা নকশার মতো হয়ে যাবে। তো চলো এখন আমি এগুলো ভেজে নিই। কড়াইতে আগে থেকে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে আমি এই যে কচুরিগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব হাই করা যাবে না, মিডিয়াম টু লো। বেশি হাই করলে বাইরে থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে হবে না, তাই ধীরে ধীরে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এক সাইড লাল হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবে। এইভাবে এগুলোকে দুই সাইড থেকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। দেখো আমি দুই সাইড থেকে ভেজে নিয়েছি। আর এটা তো নিচের সাইডটা ছিল, ওপরের সাইডটা দেখলে বুঝতে পারবে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা সুন্দর দেখতেই শুধু নয়, খেতেও কিন্তু খুবই ভালো। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি এবং বাকি যেগুলো আছে সেগুলো সেম প্রসেসে ভেজে নিচ্ছি। তো আমার এখানে মোট 6টা হয়েছে, তো আমি 6টাই ভালো করে ভেজে নিয়েছি। চলো এগুলোকে এখন আমি পরিবেশন করি। একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি। দেখো এগুলোকে উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে, পুরো রাউন্ড রাউন্ড লাচ্ছা পরোটা যেরকম হয় সেরকম দেখতে লাগছে। এটা খেতে খুবই ভালো। এটা দেখতে যতটা ইন্টারেস্টিং খেতেও কিন্তু ঠিক তেমনই ইন্টারেস্টিং। আর এটা ছোট বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে খেতেও। আর এটা যেহেতু এতটাই সুন্দর বাইরে থেকে সবারই আকর্ষণ কাটবে। তো এগুলো বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো, সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারো, যখন খুশি এগুলোকে খেতে পারো, স্টোর করে রাখতে পারো। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পেয়েছো এটা ভেতর থেকে এখনও ধোঁয়া উঠছে গরম। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি করে। আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।